আজকে আমরা শিখবো ডেভেলপমেন্ট কমিউনিকেশন। আজকে ভারতকে বলে ইঞ্জিনিয়ার তৈরির ফ্যাক্টরি। তুমি যদি রিয়েল উন্নতি চাও, পৃথিবীকে বাঁচাও, উন্নয়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। যে কোনো ডেভেলপমেন্টের জন্য তথ্য একটা গুরুত্বপূর্ণ বা জ্ঞাপন করা হয় সমাজ দেশের উন্নয়ন করার জন্য। নিয়ে গণমাধ্যমের একটি আলাদা ভূমিকা রয়েছে। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শিখবো জার্নালিজমের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ডেভেলপমেন্ট কমিউনিকেশন। ডেভেলপমেন্ট কমিউনিকেশনস হলো সাংবাদিকতার ওই একটি পার্ট যেখানে কমিউনিকেশন বা জ্ঞাপন করা হয় সমাজ দেশের উন্নয়ন করার জন্য। তো সমাজ বা দেশের উন্নয়ন করার জন্য আমরা জানি যে গণমাধ্যমের একটি আলাদা ভূমিকা রয়েছে, যেটা আমাকে বলি রোল অফ মিডিয়া ফর দ্য ডেভেলপমেন্ট। মানে মিডিয়া, গণমাধ্যম কী ভূমিকা, কী রোল প্লে করছে ডেভেলপমেন্ট করার জন্য, ডেভেলপমেন্ট বা উন্নয়নের জন্য। এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা প্রায়শই বহুবার পরীক্ষায় এক্সামে এসছে, তো তোমাদের এটা জানা অবশ্যই উচিত। তো আমি দৃষ্টিকে দাঁড়াও, স্ট্যান্ড আপ। তো নোটটা তুমি একটু আস্তে আস্তে পড়ো, যে রোল অফ মিডিয়া ফর দ্য ডেভেলপমেন্ট। একটা করে পয়েন্ট পড়বে, সেটাকে বোঝাবো আমি, ঠিক আছে? উন্নয়ন জ্ঞাপনে গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে উইলবার স্ট্র্যাম তিনটি ভূমিকার কথা উল্লেখ করেছেন। ফার্স্ট, তথ্য জ্ঞাপন বা ইনফরমেশন। উন্নয়নের স্বার্থে প্রয়োজন দেশ বিদেশের নানা অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক তথ্য। শুধু তাই নয়, যে বিষয়গুলি উন্নয়ন প্রক্রিয়া সহায়ক নয়, জানা দরকার সেগুলিও। এই সমস্ত তথ্য সরবরাহ করতে পারে একমাত্র গণমাধ্যমগুলি, কারণ গণমাধ্যম হলো তথ্যের ভাণ্ডার। তথ্যের সরবরাহের মাধ্যমে গণমাধ্যমগুলি শুধু উন্নয়নের সহায়ক ভূমিকা পালন করে না, মানুষের মধ্যে উন্নয়ন প্রক্রিয়ায় অংশ নিতে আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে, উন্নয়নের আশাও বাড়িয়ে তোলে। তোমরা প্রথম পয়েন্টটা কি বললাম? ইনফরমেশন, তথ্য। যে কোনো ডেভেলপমেন্টের জন্য তথ্য একটা গুরুত্বপূর্ণ পার্ট, রাইট? কেন তথ্য গুরুত্বপূর্ণ পার্ট? তোমার কাছে তথ্য আছে, সে তথ্যটাকে কাজে লাগাচ্ছ এবং তুমি উন্নয়ন করছো। তোমার কাছে তথ্য নেই, আমরা আজকে ইনফরমেশন নেই, তুমি জানোই না তুমি কোথায় গিয়ে কী করবে, তুমি কী করে উন্নতি করবে। ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য ইনফরমেশন, তোমার কাজের ইনফরমেশনসগুলো জানতে হবে, এবং যে ইনফরমেশনসগুলো তোমার প্রয়োজন নয় বাট তোমার ইনফরমেশনসের ভান্ডারকে সমৃদ্ধ করছে, সেটাও জানতে লাগবে যে কোনটা করবো কোনটা করবো না। তো আমাদের জীবনটা এখন তথ্যের যুগ, ইনফরমেশনসের যুগ। ইনফরমেশনসের যুগে সত্যি সত্যি একটা বড় ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের মানুষের জীবনকে বদলে দিতে পারে। ইনফরমেশন না থাকলে ইউ আর ডাফার, ইউ আর ডাম, ইউ আর নাম, ইউ হ্যাভ নাথিং টু ডু। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু? ইনফরমেশনটাকে চ্যানেলাইজ করা। ইনফরমেশনসের ভান্ডার কি? বই, ম্যাগাজিন, গুগল থেকে শুরু করে ইউটিউব, সব জায়গা থেকে লেকচার্স, ইনফরমেশন কালেক্ট করা। তুমি যত তোমার কাছে ইনফরমেশন থাকবে তত তো উন্নতির সাধন হবে। যত তোমার ইনফরমেশন লেস থাকবে, উন্নত হবে না। নেক্সট পয়েন্ট, প্রশিক্ষণ বা ইনস্ট্রাকশন। পরিবর্তনকে সমর্থন এবং স্বাগত জানানোর জন্য প্রয়োজন গণশিক্ষা। মানুষের মধ্যে গণশিক্ষা ছড়াতে না পারলে মানুষ নতুন নৈপুণ্যে দীক্ষিত হবে না এবং নব উদ্ভাবনকে কাজে লাগাতে পারবে না। ভারতের মতো উন্নয়নশীল দেশে টেলিভিশন এবং রেডিওর মাধ্যমে বয়স্ক শিক্ষাদান পদ্ধতি সাফল্য পেয়েছে। আসলে গণমাধ্যম চেষ্টা করে নৈপুণ্যের মূল তত্ত্ব মানুষের মধ্যে ছড়িয়ে দিতে, যাতে তারাই আবার অন্যদের ওই তত্ত্ব শেখাতে পারে। দেখো, ডেভেলপমেন্টের একটা বড় ইম্পর্টেন্স হলো শিক্ষা, স্কিল, ট্রেনিং। এটা সবার মধ্যে ছড়িয়ে দেবে। ওকে, আজকে ধরো দাও, আজকে আমার কাছে একজন পার্সন রয়েছে, হি ইজ ট্রিমেন্ডাসলি ক্যামেরা, কম্পিউটার স্কিল। আচ্ছা, ও শিখে ওর উন্নয়ন করবে, আর ও যদি ওর মতো আরও 10 জনকে তৈরি করতে পারে, আরও 10 জন উন্নতি হবে। সেই 10 জন যদি আরও 50 জন রেডি করতে পারে, বাকি 50 জন উন্নয়ন হবে, তার সমাজে কন্ট্রিবিউট করবে। আজকে আমাদের সমাজের একজন ডাক্তার, সে ডাক্তারটা সমাজে কন্ট্রিবিউট করে কত লোক হেল্প করবে। আমাদের যদি 100 জন ডাক্তার থাকে, তা উন্নয়নটা বেশি হবে। 100 জায়গায় 1000 জন ইঞ্জিনিয়ার থাকে। আজকে ভারতকে বলে ইঞ্জিনিয়ার তৈরির ফ্যাক্টরি। শুধু আমরা ইঞ্জিনিয়ার নিজের দেশের জন্য তৈরি করি না, আমরা আমেরিকায় ইঞ্জিনিয়ার পাঠাই, আমরা ইউরোপে ইঞ্জিনিয়ার পাঠাই, অস্ট্রেলিয়াতে ইঞ্জিনিয়ার পাঠাই। আর আমাদের প্রশিক্ষণটা এতটাই ওয়ার্ল্ড ক্লাস। আমাদের তৈরি ইঞ্জিনিয়ার সুন্দর পিচাই গুগলের সিইও, রাইট? এবং মাইক্রোসফটের সিইও হচ্ছিল আমাদের এখানকার প্রাক্তন ইঞ্জিনিয়ার। তো এখান থেকে সত্যি না দেয়, তো দে হ্যাভ লার্ন, দে আর ডেভেলপিং দ্য ওয়ার্ল্ড। তো তোমার কাছে যদি প্রশিক্ষণ না থাকে, তুমি সমাজের মধ্যে পরিবর্তন
স্টেজ শো করে আমাকে ভিডিও পাঠিয়েছিল, ক্রিস্টিয়ানরা স্টেজ শো করে ভিডিও পাঠিয়েছিল, অঙ্কিতারা স্টেজ শো করে ভিডিও পাঠিয়েছিল। ওই স্টেজে ওঠার আগে ও তার আগে কম করে ধরে নাও 20 থেকে 25খানা ক্লাস করেছে, তার আগে ছোটো বড় আরও 10টা কাজ করেছে, ওর ভয় কাটিয়েছে, কুল করেছে, তারপরে একটা সফট স্কিল ডেভেলপ হয়েছে যেটা কনফিডেন্টলি কথা বলতে পারে বা পারছে। এটা একদিনে হয়নি। তো ও প্রশিক্ষণ পেয়ে জানে কী করে মাইকটা ধরবো, কী করে কথা বলবো, কী করে আমি লোককে এন্টারটেইন করবো, কী করে লোকের সাথে কমিউনিকেট করবো, শি হ্যাড টু লার্ন। তো প্রশিক্ষণ ডেভেলপমেন্ট একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার। নেক্সট, অংশগ্রহণ বা পার্টিসিপেশন। উন্নয়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। গণমাধ্যমে এ ব্যাপারে জনগণকে সচেতন করতে উদ্যোগী ভূমিকা নিয়ে থাকে। এই অংশগ্রহণ নিয়ে সমাজের অভ্যন্তরে চলে নানা সংঘর্ষ ও বিতর্ক। গণমাধ্যম এই বিতর্কের তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে উন্নয়নে সামিল করে। দেখো, পার্টিসিপেশন, সমাজের মধ্যে কোনো চেঞ্জেস আসছে, কোনো রিভলিউশনস আসছে, কোনো পরিবর্তন আসছে, এতে সমাজের প্রত্যেকটা মানুষ যদি পার্টিসিপেট করে তবেই তো দেশের উন্নতি হবে। ধরে দাও, আমি কালকে রিপোর্ট দেখছিলাম, ভারত এখন রেকর্ড এক্সপোর্ট করেছে কিসের? যুদ্ধের অস্ত্র, 21,000 কোটি টাকা রেকর্ড। বলছে 2014 সালের আগে, মানে এই প্রেজেন্ট ইন্ডিয়া সরকার, মোদী সরকার আসার আগে ভারতের এক্সপোর্ট ছিল যুদ্ধের অস্ত্রশস্ত্রতে 600 crore, 600 কোটি টাকা, 600 কোটি টাকা এক্সপোর্ট করতে পারে। সেই 600 কোটি টাকা 2012 বা 14 সালে, 2018-তে এসে ভারত ট্রাই করে মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট। সবাই শুনেছে মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট, সবাই ভারতেই তৈরি করতে মালপত্র, আমরা দেশের বাইরে থেকে কিনবো না, আমাদের জিনিস যেমন হোক আমরা ইউজ করবো। সে মেক ইন ইন্ডিয়াতে আজকে সবাই পার্টিসিপেট করেছি আমরা, আমাদের দেশের উদ্যোক্তারা পার্টিসিপেট করেছে। টাটা গ্রুপ যুদ্ধের মেশিনপত্র বানাচ্ছে, কল্যাণী গ্রুপ যুদ্ধের মেশিনপত্র বানাচ্ছে, ভারত ফোর্জ যুদ্ধের মেশিনপত্র বানাচ্ছে, তেজস বানিয়েছে ভারতের হাল, ঠিক আছে, DRDO বিভিন্ন অস্ত্রশস্ত্র বানাচ্ছে, এবং আমরা কী করছি? এগুলো আমরা বিদেশে রপ্তানি করছি। এখন আমরা শুধু কিনি না, আমরা বিদেশকে সেল করি। তো 600 কোটি টাকার থেকে তার হলো 10,000 কোটি টাকা, 10,000 কোটি টাকার থেকে এই বছরে 21,000 কোটি টাকা, এবং খুব তাড়াতাড়ি সময় আছে 2030-এর মধ্যে আমরা চায়নাকে বিট করে যাব এই যুদ্ধের অস্ত্র সেল করা, যেটা ভারতের জন্য কত বড় অ্যাচিভমেন্ট হবে। আমেরিকা ইউরোপরা আমাদের একটা অন্য লেভেল, ওটা পুরো বাদ গ্যালাক্সিতে ওরা, তো চায়নাকে তো বিট করতেই পারে, কারণ চায়নার মেন্টালিটি খুব খারাপ, ঠিক আছে। চায়নার ম্যাক্সিমাম মালিকের পাকিস্তান, পাকিস্তান যেটা কোনো দেশ চাইনিজ প্রোডাক্ট কেনে না, মানে চায়না যা মাল আছে তার 40%ই পাকিস্তান, তাও অনিচ্ছা কিন্তু ওরা কী করবে, বাধ্য, পয়সা নেই, চাইনিজ কম পয়সা মার্কেট। ভারত সেখানে আফ্রিকান কান্ট্রি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফ্রিকান ডিফারেন্ট কন্টিনেন্টাল কান্ট্রিজগুলোকে আমরা আমাদের ডিফারেন্ট কান্ট্রিকে আমরা সেল করে দেবো। তো ভারতের ভবিষ্যৎ খুব উজ্জ্বল, এবং এস্টিমেট করা হচ্ছে 2030-এর মধ্যে আমরা চায়নাকে বিট করে দেবো। এটা কেন পসিবল হচ্ছে? ফর পার্টিসিপেশন, সবাই মেক ইন ইন্ডিয়াতে পার্টিসিপেট করেছি আমরা। ইয়েস, আমরা দেশের প্রোডাক্ট ইউজ করবো। আই উইল পাই, আমাদের মধ্যে একটা ন্যাশনালিজম ব্যাপার এসছে যে আমাদের কাছে যদি অপশন থাকে দেশের জিনিস কেনার, তাই আমরা সেটাই কিনবো। এবার টাটার গাড়ি কিনবো আমরা মারুতির গাড়ি কিনবো আমরা, আমাদের বিদেশি জিনিসের মধ্যে সেই ফ্যাসিনেশন নেই। খেয়াল করে দেখো, তোমার মধ্যেও নেই। খেয়াল করে দেখো, আমাদের দেশের জিনিস গর্ব করে আমরা টাটার প্রোডাক্ট কিনি, ফিল প্রাউড। টাটার প্রোডাক্টে আমরা প্রাউড ফিল করি। হতে পারে ভাই আমেরিকাতে ফোর্ড আছে, হতে পারে জেনারেল মোটর রয়েছে, হতে পারে ল্যাম্বরগিনি রয়েছে, আমরা টাটাতেই খুশি, আর আমরা মারুতিতেই খুশি। তো এই যে ন্যাশনালিজম বোধ, আমরা পার্টিসিপেট করেছি গড ডেভেলপমেন্টের জন্য। নেক্সট পয়েন্ট, 3টে হয়ে গেছে, এই 3টে মূল পয়েন্ট। তো বোঝা গেল ডেভেলপমেন্টের টোটাল বিষয়টি। তাহলে এখানে গণমাধ্যম আমাদের মধ্যে এই বিষয়গুলো জায়গায় কীভাবে জানাচ্ছে? গণমাধ্যম প্রশিক্ষণের ব্যাপারটা আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে, গণমাধ্যম পার্টিসিপেট করার জন্য